আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই আমিও বানিয়ে ফেললাম মজাদার রসমালাই। 2 রকমের মজাদার ফুলকো ফুলকো রসমালাই। কে কে খাবেন চলে আসেন আমার পরিবারে। তো কী লাগবে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, আর এখানে ঘি নিয়েছি। এখন আমি একটা বল নিয়ে নিব, মিডিয়াম সাইজের একটা বাটি নিয়ে নিব। বাটিতে প্রথমে আমি দুধের গুঁড়োগুলো ঢেলে দিব। 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি বন্ধুরা। আর এটা হচ্ছে ঘি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। দুধের গুঁড়ো বেশি নিলে ঘির পরিমাণটা বেশি দিতে হবে। আর একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিতে হবে অবশ্যই। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। পারিব না এ কথা দিয়ে বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। অবশেষে আমিও বানিয়ে ফেললাম মজাদার রসমালাই। বাচ্চাদের আবদারে কেন পারবো না? আমরা মহিলা মানুষ যে কোনো কিছু চেষ্টা করলে অবশ্যই পারবো। ফেসবুকে কাজ করতে হলে সবাই সবার ভিডিও দেখবেন বন্ধুরা। সবাই সবাইকে সহযোগিতা করবেন, সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন। এখন আমি হাতে সামান্য ঘি মাখিয়ে এভাবে বানিয়ে ফেলতেছি। দেখেন, প্রথমে আমি লম্বা শেপ দিয়ে বানাচ্ছি। আপনি আপনার সাইজ অনুযায়ী বানাবেন। আপনি কোন রকমের খেতে পছন্দ করেন, লম্বা গোল? তা আমি লম্বা সাইজের বানিয়েছি প্রথমে, সে লম্বা শেপ দিয়ে বানিয়েছি দেখেন। আর এখন আমি গোল গোল করে বানাচ্ছি। যেহেতু আমার 2 মেয়ে খুব পছন্দ করে, তাই ওদের আবদারে বানিয়ে ফেললাম। চেষ্টা করলে পারবো না এমন কোনো কাজ নেই। তো হয়ে গেল আমার বানানো। এখন আমি চুলায় দুধ বসিয়ে দিলাম। এখানে 1/2 কেজি লিকুইড দুধ দিয়েছি। দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। যখন বলক চলে আসবে তখন আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ এটা হচ্ছে ড্যানিশ দুধ। আপনারা চাইলে 1 কেজি দুধও বানাতে পারেন। যেহেতু আমি ড্যানিশ দুধ দিয়েছি সেই জন্য আমি 1/2 কেজি দুধ দিয়েছি। আর আমার রসমালাইর পরিমাণটা একটু কম বানিয়েছি, যেহেতু প্রথম বানিয়েছি বন্ধুরা। দোয়া করবেন আমার রসমালাই যেন ভালো হয়, সুন্দর হয়, আমার মেয়েরা খেতে পারে। মায়ের হাতের খাবার বাচ্চারা আসলে খুবই পছন্দ করে। এখন আমি এক এক করে সবগুলো রসমালাই দিয়ে দিচ্ছি দুধে। এখন গোলটা দিব। প্রথমে আমি লম্বাটা দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধটা বলকিয়ে না পড়ে। দেখেন রসমালাইগুলো ফুললে ডাবল হয়ে গেছে। এখন আমি বেশি নাড়ব না, উপর দিয়ে হালকা চাপ দিয়ে দেব। দেখেছেন ফুললে ডাবল হয়ে গেছে। এভাবে আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারেন মজাদার রসমালাই। হাতে বানানো খাওয়ার মজাটাই আলাদা। আর যেহেতু বাসা বানিয়েছি সেহেতু আমার এখানে কোনো ভেজাল নাই। আর বাইরে খাবারগুলো অনেক ভেজাল, অনেক কিছু দেয় তারা। তবে বারবার আমি ঢাকনা খুলে দেখতেছি। এখানে দেখা যাচ্ছে অনেক দুধ। আসলে বলক আসার পরে এরকম দেখা যায়। যখন নামিয়ে ফেলবো কমে যাবে, ঠান্ডা হয়ে পরে আরও কমে যাবে বন্ধুরা। এভাবে ঢাকনা একটু ফাঁক রাখতে হবে, বারবার দেখতে হবে। একবার রেখে দিলে হয় কি বলক আসে, দুধটা পড়ে যাবে, আপনার রসমালাইগুলো ভালো হবে না। তা আমার মতো আপনিও বানিয়ে ফেলতে পারেন আমার প্রিয় আপুরা। মজাদার রসমালাই খেতে ভীষণ মজা হয়েছিল মেয়েরা যখন খেয়েছে। আর এই রসমালাইটা আমি প্রায় বানিয়েছি 10 থেকে 15 দিন আগে, কিন্তু আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি সময়ের কারণে। যেহেতু আমার 2 মেয়ের পরীক্ষা একসাথে শুরু হয়েছে, প্রথম বানিয়েছি, একটু এদিক সেদিক হবে অবশ্যই, বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। এখন আমি পরিবেশন করছি। দেখেন একেবারে তো খারাপ হয়নি, তাই না? যেহেতু প্রথম বানিয়েছি মজাদার রসমালাই। আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারকের শুভেচ্ছা। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।